যমুনা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। নবম জাতীয় পে স্কেল সম্প্রতি অনুমোদিত হয়েছে। শতভাগ পেনশন সুবিধা এবং 1:4 অনুপাতে 13টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা সকল সরকারি চাকরিজীবীকে জানিয়েছেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার পর অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন চূড়ান্তভাবে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আজ বিকেল 3টায় অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির সকল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পে কমিশনের সদস্যরা বলেন, 13টি গ্রেডের নবম পে স্কেল কার্যকর করা অপরিহার্য। কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, তাই এই পে স্কেল বাস্তবায়ন আজ অত্যন্ত জরুরি। নবম পে স্কেল কার্যকর হলে 1:4 অনুপাতে কর্মকর্তা ও কর্মচারী উভয়ই অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ জানান, কর্মকর্তাদের তুলনায় কর্মচারীদের বেতন কম হওয়ায় সাধারণ কর্মচারীরা দীর্ঘ 10 বছর ধরে বৈষম্যের শিকার। 2020 সালের পর থেকে তারা নিয়মিত বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাসের ফলে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত আজ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি সুবিধা থাকবে। সুবিধাটি আগামী 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। ইতিমধ্যেই পে কমিশন 14 গ্রেডও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকের পর পে কমিশনের সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মতামত প্রদান করেন। 13, 14 ও 16 গ্রেড। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আগামীকাল আনুষ্ঠানিক বৈঠকে সিদ্ধান্তগুলো গেজেট আকারে প্রকাশিত হবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা জাগছে। বিশেষত যারা সর্বনিম্ন বেতন পাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করা হতো তবে সমস্যা প্রকট হতো। তাই 31 ডিসেম্বরের বৈঠকে এর ঘোষণা নিশ্চিত হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সচিব জানান, আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি, এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। কর্মচারীরা 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার জন্য প্রস্তুতি নেবেন। পে কমিশন এখনও কিছু বিষয়ে একমত হয়নি, বিশেষ করে গ্রেড সংখ্যা কমানো হবে কিনা তা চূড়ান্ত করার জন্য 31 ডিসেম্বরের বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানত আলোচনা হবে বেতন গ্রেড সংখ্যা, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ। বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত সুপারিশ জমা দিতে পারবে। জুলাই মাসে নবম পে স্কেলের প্রস্তাবনা প্রস্তুতির জন্য কমিশন গঠন করা হয়েছিল। 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে নতুন গেজেট প্রকাশের দাবি করেছিলেন। ভিডিও শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।